আমি যে গান গাই তোমার গান গাই, যে সুরে গান গাই তোমার সেই সুর, তোমার সুরে আমি তোমার গাই গান, তোমার গান গেয়ে তোমার কাছে যাই। যদিও নিত্যদিনেই তার কাছে যাওয়া, তিনি আমাদের সুখ দুঃখের সাথী, তবুও এখনো বাঙালি যে দুটো তারিখ মনে রাখে তার মধ্যে অবশ্যই আজকের দিনটা। আজ 25শে বৈশাখ। সকাল থেকে আপনারা ভরে আছেন রবি ঠাকুরের গানে, তাই তার অন্যথা মহিলাদের আসরেও হবে না। আজ মহিলাদের আসর জুড়ে রবি ঠাকুর। স্টুডিওতে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। আকাশ আমি ভরবো আলোয়, বাকিটা তুমি ভরবে গানে গানে। আমার পরম নমস্কার। মহিলাদের আসরে আকাশবাণী একেবারে সেই নারী শক্তি, আর এই আকাশবাণী নামকরণ যার, তিনি সেই রবি ঠাকুর। তাই আমি খুব আনন্দের সঙ্গে আজকের দিনে এই শুভ 25শে বৈশাখে সকলের কাছে এসে যার পর নাই আনন্দিত, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম। প্রত্যেক বছর আমার 25শে বৈশাখ ভীষণ মনে হয় যে আপনার কাছে ওই গানের লাইনটা না শুনলে যেন 25শে বৈশাখ আসে না। সেই লাইনটা একবার সকাল থেকে বহুবার বেজেছে, যে চিরনূতনের দিল ডাক, সবসময় শুনি। তাও আজকে আমি বলবো যে ওই লাইনটা একটু শোনান, তারপর বাকি কথায় যাই। নিশ্চয়ই। হে নূতন দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ। আমার কেন, আমার মনে হয় যারা সঙ্গীত পিপাসু মানুষ, যারা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত মানুষটির গান ভালোবাসে, তাদেরও মনে হয় যে প্রত্যেক দিন বোধহয় তাকে নতুন নতুনভাবে আবিষ্কার। কারণ জীবনের প্রতিটা ক্ষণ জুড়ে রবীন্দ্রনাথ, তিনি কখনো পুরো গীতবিতান গেয়ে ফেলেন, কখনো রবীন্দ্রনাথের যে গানগুলো সুর করা হয়নি, যে ধারা পঙ্কজ কুমার মল্লিক, শান্তিদেব ঘোষ শুরু করেছিলেন, সেই ধারায় তিনি চলেন। আবার কখনো বা ভাঙা গান, সেই গান থেকে যে রবীন্দ্রসঙ্গীত এসেছে, সেই গানেরও সেই যে ধারা দেখানো, সেটারও প্রতিকৃতি। এত কিছু মিলিয়ে তার এক একটা রং, কোন রং দিয়ে শুরু করব? যদি ভাঙা গানের কথাতেই আসে, যে ভাঙা গান থেকে রবীন্দ্রনাথের গান যেটা এসেছে, সেই রকম কাজ আপনি প্রথম করলেন মহিলা শিল্পী হিসেবে। গানটাই কিন্তু ভাঙা, মানে ওনার গান যখন হলো তখন সেটা ভাঙা হলো, মানে ভাঙা গান। আর উনি যেটাকে ভাঙলেন সেটা হচ্ছে মূল গান। মানে সেটার মধ্যে তো কি নেই, আজকে ধ্রুপদ আছে, ধামার আছে, খেয়াল আছে, ঠুংরি কম আছে, টপ্পা তো আছেই, তাছাড়া বিদেশি গান রয়েছে, বিদেশে যখন গেছেন মানে যা যাতে মুগ্ধ হয়েছেন। দক্ষিণ ভারতীয় ক্লাসিক্যাল গান আছে, সেমি ক্লাসিক্যাল গান আছে, কীর্তন আছে, বাউল আছে। তো যখনই যে গান তার ভালো লেগেছে, সেই মূল গানটিকে ভেঙে তিনি তার নিজের কথায় সেটাকে আলাদা করে একটা নতুন রান্না করেছেন, যেটা একেবারে মৌলিক হয়েছে। মানে অনুসরণ করা সত্ত্বেও সেই গান কিন্তু একেবারে সেইটা তো রবীন্দ্রনাথের ম্যাজিক আর কি, তার কবির নিজের ম্যাজিক। এইরকম গানগুলোকে একত্রিত করার ভাবনাটা কোথা থেকে এলো? এটা যে কবে ভাবনা এসেছে সেটা খুব বলা মুশকিল, কারণ আমার চিরদিনই হয়েছে যে আমাকে আমার আকাশ বাতাস বা আমার সিচুয়েশন, অবস্থা এবং অবস্থান সবকিছুই আমাকে বলেছে যে এটা করো, ওটা করো। আমার ভালো লাগতো, আমাকে কেউ যদি শিল্পী ওইসব না বলে যদি গান ডুবুরি বলে, বিশেষ করে রবীন্দ্রনাথের গানের ডুবুরি, আমার ভালো লাগে। কারণ আমার একটা খোঁজ, একটুখানি কৌতূহল, যে গানটা কেন লিখলেন, কখন লিখলেন, কি করে লিখলেন, কোন ভাবনা থেকে লিখলেন, তখন কি কি হয়েছিল। তা সেই সব ভাবনাগুলো আরও এলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগে। সেখানে আমাদের তো বিষয়ের মধ্যেই ছিল
এবং কিছু যে বইপত্র আছে সেখানে সোর্সগুলো ইন্দিরা দেবী চৌধুরানীর বইয়ে আছে। তো এবার কৌতূহল হলো গানগুলো কোথায় পাওয়া যায়, কিন্তু গান উড়ে এসেছে আকাশ বাতাস থেকে। দক্ষিণ ভারতীয় গান, আমি দক্ষিণ ভারত বেড়াতে গেছি, সেখানে গিয়ে একটু গানের অনুষ্ঠান, সেখানে এসে আমার হোটেলে একজন ওখানকার রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মোস্ট প্রবাবলি তার নাম বোধহয় শ্রদ্ধেয় সুনীল কুমার পাত্র মহাশয়, আমি জানি না তিনি আছেন কিনা এখনো, তিনি এসে আমাকে দিয়ে বললেন যে বাবা তোমাকে দিয়ে যাচ্ছি, তোমাকে দিয়ে গেলাম আমার একটা 71 সালের স্পুল, সেটা দক্ষিণ ভারতে, মানে তখন চেন্নাই না, তখন ম্যাড্রাস, সেই বাঙালিদের এবং দক্ষিণ ভারতীয় দুজনরা মিলে একটা প্রোগ্রাম করেছিলেন মূল গান ভাঙা গান, সেটা 71 সালের একটা স্পুল। তাতে দেখলাম মীনাক্ষী মেহমুদম, বাসন্তী হে ভুবন মোহিনী, আর লাবণ্য রামকন্নু, তার সঙ্গে একই লাবণ্যে পূর্ণ প্রাণ, নীদু চরণমূলে, সব ত্যাগরাজের কম্পোজিশন, সেটা থেকে বাজে করুণ সুর, এরকম আরো। তো সেই গানগুলো আমাকেই উনি দিলেন, উনি তো আমার কাছে অচেনা, আলাপ হলো, আমার বাবার বয়সী একজন। তা এইরকম ভাবে ওই দক্ষিণ ভারতের যে সোর্সগুলো আমি খুঁজে পেলাম, এবং দক্ষিণ ভারতীয় গান গাইবার একটা আমার অভ্যাস হয়েছিল। আমি ভারতনাট্যমের সঙ্গে গান গেয়েছি বহুবার, দেশে এবং বিদেশে সুযোগ হয়েছিল। শ্রীমতী অঞ্জনা ব্যানার্জি, অঞ্জনা দি, তার সঙ্গে আমি সঙ্গ করেছি, যার জন্য অনেক দক্ষিণ ভারতীয় গান আমি চেষ্টা করেছি কণ্ঠে নিতে, সেই জন্য ওখান থেকে একটা ভালোবাসা এবং আকর্ষণ তৈরি হয়েছিল। ইংরেজি গান যেগুলো পাশ্চাত্য, সেগুলো আবার আমাদের প্রফেসর গৌতম ঘোষ রবীন্দ্র ভারতীর, তিনি পিয়ানো এবং সরোদের প্রফেসর, গৌতমদা বললেন যে তোর গলায় মনে হয় ইংরেজিটা বেশ ভালো লাগবে, বলে গৌতমদা আমাকে 2-4টে গান আমাকে গাওয়ালেন এবং তুলে দিলেন। এবং যেই আমি গাইছি আমার আরো আগ্রহ, আরো কৌতূহল, আরো ভালোবাসা তৈরি হচ্ছে, তখন মনে হয় যে আরো চাই গো, আরো চাই। তারপরে আমি উত্তর ভারতীয় গান, তখন আমি খুঁজে বেড়াতে লাগলাম যে কোথায় কোথায় পাওয়া যায়। তো খুঁজে বেড়ানোটা পরে হলো, প্রথমে কিন্তু আমার কাছে এলো, মনে হলো যেন আমাকে অদৃশ্য কোনো একটা জগৎ থেকে কেউ বলছে, কোন মায়ালোক ছায়ালোক কে জানে, যে তুমি করো, তুমি আরো ভেতরে প্রবেশ করো, আরো খোঁজো। তো সেই খোঁজটা এখনো চলছে। সেই খোঁজটা এখনো চলছে। এবার যে কথা হলো, সেই রকম যদি একটা একটু গান আমরা শুনি, তাহলে উত্তর ভারতই করি। এই মূল গানটি আবার আমার পরম ভাগ্য, আমি যার কাছে রবীন্দ্রনাথের গান না শিখলে আমি বলি যে আমার কিচ্ছুই হতো না। তিনি মায়াবী, আমার গুরু, যার পায়ের কাছে বসে গান শিখেছি, উনি এই গানটা শিখিয়েছিলেন। প্রথম শিব শক্তি নাদ परमेश्वर नारद तुम्बुर सरस्वती भन रे प्रथम आद शिव शक्ति। সোহিনী রাগেতে নিবদ্ধ। এবার রবীন্দ্রনাথ একেবারেই যেন মনে হলো যে ওই গানের ছায়া চলে এলো। প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তোমার রেখে গগনে গগনে প্রথম আদি তব শক্তি। এখান থেকে কি শক্তি আসে? এতটা গীতবিতান পুরো রেকর্ড করে ফেললেন, সত্যি সত্যি এত শক্তির উৎস কোথায় থাকে, বা কি করে পেলেন পুরো গীতবিতানটা রেকর্ড করার সাহস না দুঃসাহস আমি জানি না। বলতে পারো যে শক্তি এমনই শক্তি যেটা ক্রমশ বাড়তেই থাকে। একটা পড়ে নিলে তখন মনে হয় যে আরেকটুখানি এলো। আসলে মন্ত্রের মতো, আমাদের যেরকম বলে না যে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করলে যে একটা নাকি আমাদের এমন একটা ভাইব্রেশন হয় বডিতে, তো রবীন্দ্রনাথের গান আমার কাছে ওরকমই হয়েছে যে যত আমি শরীরে ধারণ করেছি বা মস্তিষ্কে বলো বা হৃদয়ে বলো কণ্ঠে ধারণ করেছি, সেইখান থেকে আরো একটু শক্তি বেড়েছে। সেগুলো সবই ওই বাড়তে থেকেছে আর কি। কিন্তু গীতবিতান এতটা কাজ করার পিছনে নিশ্চয়ই গঠনমূলকও কোনো চিন্তা ভাবনা ছিল, যে পরবর্তী প্রজন্মের কাছে একটা কাজ সারিবদ্ধভাবে সূচিবদ্ধভাবে রেখে যাওয়ার। একেবারেই নয়,
এটাও ওই আকাশ বাতাস সিচুয়েশন। কখনো তো ভালো অবস্থা, দক্ষিণ ভারতে গিয়ে উনি এসে হোটেলে এসে সেই স্পুল দিয়ে গেলেন। আর এই গীতবিতান তৈরি হওয়ার যেটা মূল কারণ, সেটা একটা দুরবস্থা। যে বছর গীতবিতান হলো তার আগের বছর, গীতবিতানটাকে যদি আমি মহাভারত বলি, তার আগের বছর রামায়ণ হয়েছিল। সেই রামায়ণটা কিন্তু আমার আবিষ্কার, মানে শুধু রবীন্দ্রনাথের গান দিয়ে 41টি রবীন্দ্রনাথের গান জড়ো করে পুরো রামায়ণ। রবীন্দ্রনাথ তো রামায়ণ করেননি এবং রামায়ণ করবেন বলে কোথাও সেটা উল্লেখও করেননি, কোনো রচনাবলী বা কোনো লেখালেখিতে রবীন্দ্রনাথ বলেননি যে তিনি রামায়ণ করবেন। কিন্তু আমার ওই খুঁজে পাওয়া, রামায়ণের গল্পটা পরে বলবো, তো রামায়ণের পরের বছর যেটা হলো, মানে তখনও মহাভারত তো হয়নি, মানে পরিকল্পনা কিছু ছিল না। আমার একটা চোখের ভয়ঙ্কর অসুখ করলো, ওই রামায়ণ তখন ঠিক শেষ হয়েছে, এমনই একটা অসুখ হলো, সেই অসুখটা থেকে আমাকে মুক্ত হতে আমার 1 বছর লেগেছিল। এবং একটা মেডিকেল বোর্ড বসেছিল, ডাক্তারদের সন্দেহ ছিল যে আমার দৃষ্টিটা থাকবে কিনা, আমার নিজেরও ছিল। তখন আমার প্রথমেই মনে হলো যে অন্য সংস্থান, আমি তো চাকরি করি না, আমার ছাত্রীদের আমি গান শেখাই, পড়াই, তো আমার মনে হলো যে আমি যদি চোখে না দেখতে পাই, বাকি গানগুলো যেগুলো আমার হয়তো সচারেক গান, আমার ঠোঁটস্থ বা মুখস্থ, আমার জানা গান, বাকি গানগুলো আমি না জানতে পারলে কাউকে দিতেও পারবো না। মানে সেটা তো সরস্বতীর দিক, আমার সেটা লক্ষ্মীর দিকটাও মনে হলো যে আমার কাছে কেউ শিখতেও হয়তো আসবে না, কারণ আমার তো ওটা মাথায় রইলো যে আমার তো গান শেখানোটা আমার লক্ষ্মী, শুধু নেশা না, লক্ষ্মী আহরণ, মানে পেশার ব্যাপারটাও তো থাকবে, আমাকে তো কাটাতে হবে, চালাতে হবে। তো সব মিলে আর কি, লক্ষ্মী সরস্বতী দুটো মিলে আমার তখন মনে হলো যে যতদূর, তখন আমার ওই পাওয়ার শিফট হচ্ছে যখন আমি শুরু করি, তখন আমার মনে হলো যে সব গান গেয়ে রাখি, যদি আমি শেখাতে পারি আর নাই পারি। আমার বাড়িতে একটা সেই ওই তোমাদের স্পুলের মতো একটা কোনো যন্ত্রে যদি গানগুলো রেকর্ডবদ্ধ থাকে, তাহলে কেউ এসে, বাইরে যারা চায় তারা এসে আমার বাড়িতে এসে শুনে যাবে। মানে এইগুলো হচ্ছে, আমি ভাবছিলাম যে যদি আমার খুবই মানে দৃষ্টিশক্তি না থাকে, সেই সময়ের কথা ভেবে কিন্তু এই কাজটা শুরু। আচ্ছা। এবং কখনোই ভাবিনি যে এটা একেবারে সারা পৃথিবীর কাছে চলে যাবে। আমার তখন ধারণা ছিল যে আমার ছাত্রছাত্রী বা পরিচিতদের মধ্যে থাকবে, যারা চাইবে তাদের কাছে সে গান যাবে, আমার সমস্ত গান করা থাকলো। এবং করা থাকলে যদি দৃষ্টিশক্তি না থাকে, আমার তো কানের শক্তি থাকবে, আমি নিজে আবার তুলবো সে গানগুলো, নতুন করে গানগুলো আহরণ করে আবার অন্য কাউকে শেখাবো। পরিকল্পনা ছিল এটা, কিন্তু পরিকল্পনার যে কারণ, সেটা কিন্তু একটা অসুখ। সেজন্য আমি ডাক্তারদের কাছে কৃতজ্ঞ ডেফিনেটলি, কিন্তু তার থেকেও বেশি কৃতজ্ঞ আমার এই অসুখটার কাছে। কারণ এই অসুখটা না থাকলে, সুখের পেছনে, পরম সুখের পেছনে অসুখ থাকে। এখানে না, হ্যাঁ, এখানে আমার ঠিক রবি ঠাকুরের একটা কথাই মনে পড়ছে, মানে এইটা পড়তে পড়তে একটা জায়গায় পেয়েছিলাম যে উনি বলছেন, সম্ভবত রেণুকাকে, যে এত শোক থেকে যখন নিজে উত্তীর্ণ হচ্ছেন, বা যখন বারবার ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এত শোক আপনি পেরিয়েছেন কি করে, তো তখন উনি একটা জায়গায় বলছেন যে যখন আমাদের কাছে দুঃখ আসে, তখন জানবে তোমার কাছে ঈশ্বর এসেছে। ঈশ্বর হচ্ছেন পূর্ণ, মানে ঈশ্বরের তো কোনো অপরিপূর্ণতা নেই, একমাত্র ঈশ্বরের দুঃখ নেই। তো তুমি যখন জানবে তোমার কাছে দুঃখ আছে, তখন তোমার কাছে ঈশ্বরের বাস আছে। ধরুন এই যে গীতবিতান তৈরি করা, তারপর সেটাকে নিয়ে যারা রবীন্দ্রগান ভালোবাসেন, আপনাকে ভালোবাসে, তাদের চর্চা, কিন্তু তার ভিতরের যে গল্পটা আজ আমরা শুনলাম, আমার শুনতে শুনতে ঠিক এই কথাটাই মনে হচ্ছিল। এবং একই সঙ্গে মনে হচ্ছিল যে এক শিল্পীর কতটা সৎ, কত সুন্দর স্বীকারোক্তি একধারে, আর আরো একবার এটাই প্রতিষ্ঠিত, ওই যে আমরা বারবার বলি যে দুঃখ থেকে পার করেন যিনি, তিনি রবীন্দ্রনাথ। দুঃখ যদি না পাবে, দুঃখ তোমার ঘুচবে কবে। মনে রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের দাও সহজে। তো এই বিষয়টা, এই ঘটনাটাকে যেন আরো একবার প্রতিষ্ঠা করলে, এই চরম সত্যটাকে, যে কেন আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমার নিজের এই গান করাকালীন আমার অনেক রকমের রিয়েলাইজেশন হয়েছে। আমার তো ওই রকম কোনো পরিকল্পনা ছিল না যে এটা সারা পৃথিবীর কাছে যাবে বা বাজারে যাবে, এটা আবার লোকের কত কাজে লাগবে, তখন কিন্তু এটা ছিল না। আমার নিজের একটা এই গানের কাজ করতে করতে, গান এক একদিনে তো অনেকগুলো করে গান রেকর্ডিং হতো,
তা ওই গান গাইতে গাইতে আমার ওই তুমি এক্ষুনি যেটা বললে যে উনি এত শোক পাওয়ার পরেও কি করে, সেখানে শোক পাওয়ার পরে তো আমি তো শোকে স্তব্ধ হয়ে যাব, স্তব্ধতা নেই, তখনও গতিশীল তার কলম, তার মস্তিষ্ক। সেটা কি করে? আমার মনে হয় এটা একেবারেই আমার ব্যক্তিগত, এটা কেউ যেন কিছু মনে না করেন, আমার নিজের ব্যক্তিগত, মানে আমি একটা ঘর করছি তো, এই সংসারে ঘর করতে করতে একটা নিজের আমার মনে হয়েছে যে উনি দুঃখগুলো উনি ফেরত দিয়েছেন ঈশ্বরকে। যে বাপু তুমি যে বললে পরিপূর্ণ, তুমি যা বললে সেটা কাছাকাছি, এটা যে তুমি এত পরিপূর্ণ, তোমার দুঃখ বাপু তুমি নাও, এটা আমার তো নয়। এটা একটা মানুষকে দিয়েছিলে, সন্তান শোক হয়েছে, ওনার সব মিলে জুলে 8টা মৃত্যু শোক। তো যখনই শোক এসেছে উনি ওই শোকটাকে যে আমি আমার নিজের কাঁধে নেব না, নিজের কাঁধে নিলে শোক আমার হবে, শোকের একটা ফল স্বরূপ আমার স্তব্ধতা আসবে, আমি মুখ হয়ে যাব, সেটা না করে উনি ফেরত দিয়েছেন, একদম খুব স্মার্টলি ফেরত দিয়ে দিয়েছেন যে তোমার দুঃখ তুমি রাখো, তুমি হজম করো, তুমি যা খুশি করো, আমাকে একটু লিখতে দাও শান্তিতে প্লিজ। মানে খুব আধুনিক করে বললে বোধ হয় এরকমই, কিন্তু এরকমটা আমি যত সহজে বললাম, ব্যাপারটা অত সহজ নয়। এটা বোধহয় একমাত্র রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। এটা সাধারণ। আবার এই যে আপনি বলছিলেন না, একদম তাই, দীর্ঘদিন আপনার যাপনে রবীন্দ্রনাথ এমন ভাবে মিশে গেছেন, তারপর আপনার থেকে এই অনুভূতিটাও আমাদের পাওয়া, সেটাও একটা প্রাপ্তি না কেন? এবং সেই প্রাপ্তি তো বিভিন্ন ভাবে পাই। আমি আমার শ্রোতা বন্ধুরা তো দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে বই জল করছে। আমি একটু বলবো যে একটা বই থেকে আড্ডার আগে আমরা যে শুরুর আগে রেকর্ডিং শুরুর আগে কটা লাইন শুনছিলাম, সেই লাইন কটা একটু সবাইকে শোনাই। আচ্ছা, এটা আমার ওই রবীন্দ্রনাথের প্রতি প্রণাম। আর আজকের দিনে তো এটা একদম 25শে বৈশাখেই ওনাকে বলবো, বারবার বলবো। অন্ধকারের উৎস থেকে যেই মেলেছি নয়নটিকে, আলোক ধেনু আলোর গান রবীন্দ্রনাথ জাগিয়ে যান। রোজ সকালে রোজ বিকেলে, আকাশ রবি ক্লান্ত হলে, সন্ধে হবার শেষ সীমানায়, মন খারাপে সব হতাশায়, যেমনি ঘনায় রবির গান, যুক্তি তক্ক ছত্রখান। সবাই ভাবে আমার রবি, রবি কিন্তু বোঝেন সবই, হয়তো কখন ভাবেন হেসে, এখন যদি দাঁড়াই এসে এই সময়ের সিঁড়ির ধারে, হাতটি রেখে হারে রে, পারবে ছুঁতে আমায় কি আর? রবির আলোয় সব একাকার, তোমাদেরই লোক তো আমি, সাধারণ কি নামি দামি, সবার জন্যে সদাই আছি, নেই ছোঁয়াছুঁই বাছাবাছি। তাই তো বলি ঠাকুর গো, আমরা নেহাত অযোগ্য, ধোয়াও তোমার আলোর সাথে, সুকণ্ঠে এই সুপ্রভাতে আলোক ধেনু আলোর গান, ভুলিয়ে যত অসম্মান, বাদ বিবাদ আর কুমন্ত্রণা, রবীন্দ্রনাথ আর রেখো না, দিন যেন আর না হয় বিষাদ, গুমরে মরুক কালোর গরাদ, মুক্তি কেবল তোমার সুরে, তোমার বাণী ফিরে ফিরে, ঝর্ণা ধারা আলোর গান, ধোয়াও মোদের বাঁচাও মান, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, বিরস মনে রং লাগিয়ে, এইটুকু যে প্রার্থনা, রবিই থাকুন আর কিছু না। ভুলি যদি এ আন মনে, পালাই কোথাও অন্যখানে, ফের জনমে গান বিতান, রবি যেন জাগিয়ে যান, ফের জন্মে গীত বিতান, রবি যেন জাগিয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন না, তো আমি দেখতে পাচ্ছি সামনাসামনি, এবং আগেও দেখেছি। ঠিক যেমন অজস্র গান গেয়ে যান, কিচ্ছু দেখতে হয় না, লেখাটাও কিন্তু একেবারে না দেখে স্মৃতি থেকে ঝরঝর করে পড়ে গেলেন। এবং একটু বুক দুরু দুরু করছে, মানে এইভাবে যদি উনি কবিতা বলতেন তাহলে আমরা বোধহয় আর দাঁড়াতেই পারতাম না। হ্যাঁ, কোথাও একটা সংশয় এরম কাজ করছে। এখান থেকে একটা কথা, আমি শক্তি পেলাম আবার। এই কবিতাটা শুনতে শুনতে না একটা কাজের কথা খুব মনে হচ্ছিল। বাদল শেষের পাখি বলে একটা কাজ করেছিলেন শ্রাবণীদির সঙ্গে, সেখানে না আপনি পাঠ করেছিলেন। আমার ওই কাজটা নিয়ে একটু জানতে ইচ্ছে করে যে তখন তো শ্রাবণীদি নতুন, সেখানে না, শ্রাবণী তখন নতুন না, আমরা যখন করেছি তখন শ্রাবণী বেশ প্রতিষ্ঠিত। আচ্ছা, কিন্তু হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা, মানে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নাকি নিজেই ভেবেছিলেন যে আপনি পড়বেন? শ্রাবণী আমাকে রিকোয়েস্ট করেছিল, ও বলেছিল যে তুমি একটু পড়বে, আমি গাইবো। ও তো আমার বন্ধু, আমার একটুখানি ছোট, 1-2 বছরের ছোট আমার থেকে, তো বন্ধুরই মতন। বন্ধুর থেকেও বড় কথা যে আমি ওর একদম একনিষ্ঠ ভক্ত, মানে আমার কাছে ও সেরা শিল্পী রবীন্দ্রনাথের গানের।
আমাদের সমসাময়িক যারা, তাদের মধ্যে ওর গান আমার সবচেয়ে ভালো লাগে। তো আমি যার ভক্ত, সে আমাকে বলেছে যে একটু পড়ে দাও না স্বাগতা, বলেছে তুমি পড়বে আমি গাইবো। এটা আমার ভীষণ, আমাকে যদিও বলতো চলো দুজনে একসঙ্গে গাই, তার থেকেও আমার বেশি আনন্দ হয়েছে আমায় পড়তে বলেছে। কারণ এই পড়া এবং শোনা আর কি, সেই রকম পড়াশোনা দুটোই আমার খুব প্রিয়। আমি তো খুব গান শুনি, আর ওই যে বললাম পড়তে বলেছে বলে আমার খুব গান শোনাচ্ছো, গান পড়েন প্রত্যেকদিন আপনি, গীতবিতান পড়েন, তো সেই জন্য আমার বেশি ভালো লেগেছিল। আর ওই যেটা বেরিয়েছিল আমাদের, তুমি বললে মনে পড়ে গেল অনেক সুন্দর সুন্দর স্মৃতি রেকর্ডিং স্টুডিওয়ে। তো এটা আমার একটা খুব আনন্দের বিষয় যে আমি ওর সঙ্গে একটা অ্যালবামে জুড়েছিলাম। হ্যাঁ, এবং অন্যভাবে হ্যাঁ, এই অন্যভাবে বলতে আসলে স্বাগতা লক্ষ্মীর এত অন্যভাবে আছে না। একটা কথা আমার ভীষণ জানতে ইচ্ছে করে, যে রবীন্দ্রসঙ্গীত সিনথেসাইজার বাজিয়ে গাওয়া, সেটা কিন্তু একদম আপনি আনলেন আমাদের এইখানে, কেন? কারণ তানপুরা নয়, ওটাও সিচুয়েশন। আমার তো শুরু হয়েছিল তানপুরা দিয়ে, আমি তো হারমোনিয়াম বাজাতেই পারতাম না। আমরা স্বাগতা লক্ষ্মী মানে যে ছবিটা দেখি, মাইকটা উঁচু করা, মুখটা গলাটা উপর দিকে তোলা, প্রথম দিকে তো হারমোনিয়াম বাজিয়েও গেয়েছি অনেক, সেগুলো এখন প্রাগৈতিহাসিক যুগের ছবি হয়তো একেবারে গোড়ার দিকে। তখন কিন্তু একেবারে প্রথমে আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না, বরং বলা যায় আমাকে দেওয়া হতো না। কারণ বাবা যেহেতু পিওর ক্লাসিক্যালের একজন গুরু, লখনৌর মানুষ, তিনি ভাতখান্ডে ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং প্রফেসর, তো সেই জন্য সেখানে বাবা তো দেবেন না, তানপুরায় গাইতে হবে। সুতরাং হয় তানপুরায় গাও, না হলে খালি গলায় গাও, হারমোনিয়াম বাজাতে পারবে না, এটা ছিল অর্ডার একদম। আচ্ছা। তারপরে আমার একটু ওই নাড়াচাড়া করতে করতে, বাবা নিজেই ভীষণ ভালো হারমোনিয়ামটা বাজাতে পারতেন। বাবা বলতেন হারমোনিয়ামটা বাজাবে শুধু হারমোনিয়াম বাজানোর জন্যই, গানের সঙ্গে নয়, মানে কোনো লাঠি হিসেবে ব্যবহার, মানে অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে নয়। তুমি হারমোনিয়ামটাকে একটা ইনস্ট্রুমেন্ট, যেরকম তবলা বা গিটার বা সেতারের মতো করে হারমোনিয়াম শেখো। তো সেই তখন আমি কলেজে পড়ি, সেই সময় খুব এদিক ওদিক বাজাতে বাজাতে আমার তখন একটু নেশা লেগে গেল। তখন আমি একটা সময় আমার জীবনে অনুপ জালোটাজির ভজন প্রচুর গেয়েছি। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা মনে পড়ে গেল, সেই সময় মানে যখন স্বাগতা লক্ষ্মী অনুপ জালোটাজির ভজন গাইছেন, তখন এইরকম একটা কথা ছিল, যে সমস্ত উদ্যোক্তা অনুপ জালোটাকে নিয়ে আসতে পারতেন না, তারা স্বাগতা লক্ষ্মীকে নিয়ে যেতেন, এতটাই ভালো তখন তো গাইতেন। যে একজন মেয়ে, সে অনুপ জালোটাজির সব গান জানে। মজা হচ্ছে, অনুপ দাদার পিতৃদেব শ্রদ্ধেয় শ্রী পুরুষোত্তম দাস জালোটাজি, উনি এবং আমার বাবা ওই সব তো লখনৌ, মানে দুজনেরই একই গুরু, মানে আমাদের সোর্স কিন্তু এক, পণ্ডিত রতন জানকার সাহেব। তো পণ্ডিত রতন জানকার সাহেব অনুপ দাদার বাবার গুরু, আমার বাবার গুরুও পণ্ডিত রতন জানকার সাহেবই। তো সেই জন্য আমাদের ঘরানাটা এক, আর আমার অসম্ভব ভালো লেগে গেল, ওটাই হচ্ছে কথা। পুরুলিয়ার গ্রামে গিয়ে অনুপ জালোটাজির ভজন গেয়ে এসেছি, এবং সেখানে আমার কো আর্টিস্টরা হচ্ছেন আমার মাতৃসমা, উনিও আমার গুরু রবীন্দ্রভারতীতে, শ্রদ্ধেয়া শ্রীমতী সুমিত্রা সেন, মানে রূপুর মা, শ্রাবণীর মা, সুমিত্রা দি, মায়ের মতো দিদি বলেছি, টিচার তো। ধীরেন বসু নজরুলগীতি গাইতে গিয়েছিলেন, আর শেষ শিল্পী ছিলেন অমৃত সিং অরোরা। তো আমি 3 নম্বর শিল্পী। তো আমার চোখে দেখা, আমি সেখানে, আমি জানি না এখন সাহস পাবো কিনা বলতে, গল্প করে তো বলাই যায়, আমার শেষ গান ছিল, আমাকে রিকোয়েস্ট করা হলো যে দামাদ্দাম মাস্তাকালান্দার গাইতে হবে অনুপ জালোটার ভজনের শেষে। অমৃতজির পারমিশন নিলাম, বলে হ্যাঁ হ্যাঁ গাও গাও। এবং আমি চোখের সামনে দেখছি যে সুমিত্রাদি আর ধীরেন বসু দুজনে নাচছেন। ওরা ছিল রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতি, এটা আমার কাছে মণিমুক্তর মতো স্মৃতি। হ্যাঁ, এবং এখনো ভাবলে সেই চোখে জল এসে যায়। এরা কেউ নেই যাদের 3 জনের কথা বললাম। তো এই সমস্ত যারা মানে স্বপ্নের শিল্পী, তাদের সঙ্গে সেই প্রথম গান করা, তখন তো কোনো পরিচিতি কিছু নেই, কিচ্ছু নেই। আমি বোঝাতে পারি না মানুষজনকে যে নানান রকম গান, একটা সময় শুধু গজল গেয়েছি, একটা সময় শুধু অনুপ জালোটাজির গান, আমি অর্কেস্ট্রাতেও গেয়েছি, আমি লতাজির গান, আশাজির গান গেয়েছি। কিন্তু সেই আমি তো এখন রবীন্দ্রনাথে মজে, এখন আমার নামের আগে একটাই শব্দ বসে, হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী। হ্যাঁ, আমার খুব মজাও লাগে, একটু অস্বস্তিও লাগে, কারণ আমি তো 50 রকমের গান গেয়েছি। আমি এখনো শিখি। একটি বাচ্চা মেয়ে
বছর কয়েক আগে সুরিয়া গায়ত্রী, কেরালার একটি 9 বছরের মেয়ে, তখন 9 বছর যখন আমি শিখতে শুরু করি, এখন সে বড় হয়ে গিয়েছে, আমি তার কাছে এত অসাধারণ তার পিচ এবং সে এরকম গান করে কেরালার গ্রামে, আমি তাকে আবিষ্কার করে আমি তাকে গুরু মেনেছি। সেখানে শেখার কোনো বয়স নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে 50 রকমের গান করে কারুর যদি মনে হয় যে আমি রবীন্দ্রসঙ্গীতটা ভালো লাগছে, তারা ভালোবেসেছে, সেই ভালোবাসার কাছে কিন্তু এইটুকু রয়ে গেছে যে এই 50 রকমের গান গাওয়া। সেজন্য এরকম যদি কোনো স্টেটমেন্ট কেউ দিয়ে থাকেন যে অন্য গান গাইলে রবীন্দ্রসঙ্গীত হয় না, অথবা রবীন্দ্রসঙ্গীত গাইলে অন্যটা হয় না, এটা একদমই ঠিক নয়। এটা একটা মস্তিষ্কের গ্রহণ করার ব্যাপার। এটা আমার ক্ষেত্রে খুব কাজে দিয়েছে। আমি 50 রকম গান গাই বা গেয়েছি বা গাইবার একটা কোনো ক্ষমতা অর্জন করেছি, অহংকার নয়, এটা আমি ফ্যাক্ট বলছি, যেটা ঘটনা। আসলে আপনার না রক্তে গানটা এসেছে, উত্তরাধিকার সূত্রে না, আপনি রক্ত শুধু গান না, পেয়েছেন। একটা হিসেব, ধরো কিভাবে বলবো, ধরো আমাদের বাড়িতে একটা ঘরে আমি ঘুমোই, একটা আছে ওয়াশরুম, একটা আছে রান্নাঘর কিচেন, একটা ডাইনিং, এক একটা ঘরে একটা ঠাকুর ঘর। তো এক একটা ঘরের তো যেরকম এক একটা চরিত্র হয়, প্রত্যেকটা গানের ঘরে এক এক রকমের চরিত্র। রবীন্দ্রসঙ্গীতের সময় আমার গজলের ভাব আসবে না। এবার আমি যখন লোকগান গাইব, তখন ক্লাসিক্যালের মতো করে নিশ্চয়ই গাইব না। তো সেটা একটা চেতনা। এই চেতনা মানে আমি যখন আমার স্কুলে যাব, আমার টিচারের সঙ্গে যেভাবে দেখা হবে, আমি নিশ্চয়ই তার গলা জড়িয়ে ধরে তাকে হ্যালো করবো না। আমার বন্ধুকে যেটা করি, তিনি আমার প্রণম্য। এটা হচ্ছে ওই আলাদা করার, পৃথক পৃথক করে নেওয়ার একটা হিসেব। আর যার গান গাইছি, মানে শেষ পর্যন্ত যার কাছে এসে থিতু হলাম আর কি, তিনি তো 50 বারই ঘুরেছেন। এই যে মূল গান ভাঙা গানের হিস্ট্রি বললে তুমি, তা তিনি যদি 50 বারই ঘুরে 2100 গান লিখতে পারেন, তাহলে আমাকে সেই গান ক্যাপচার করতে হলে আমাকেও তো 50 বারই ঘুরতেই হবে। 50 বারই না হলেও 20-25 বারই তো ঘুরতেই হবে। সেটাই। দেখতে দেখতে না সময়টা শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে হিসাব মেলাতে মনোমোর নাহি যায়, কিন্তু মেলাতে তো হবেই, কারণ সময়ের কাছে থামতেই হয়, থামতে হবেই। তবে পরবর্তী প্রজন্মের জন্য একটা খুব মূল্যবান কথা আজকে উনি রেখে গেলেন, যে যে কোনো গান, যে কোনো শিল্পে যদি উত্তীর্ণ হতে চায় মানুষ, শিল্পী হিসেবে সার্থকতা চায়, তাহলে পড়াশোনাটা না ভীষণ জরুরি। এই যে এত ঘর ঘুরে এসেছেন বলেই একটা ঘরে বসতটা তার এই রকম সম্পৃক্ত, এই রকম সমৃদ্ধ। তাই আগামী দিনও যারা গান নিয়ে কেন যে কোনো শিল্পের চর্চা করবেন, তাদের কাছে আন্তরিক আবেদন, আপনারা সেই শিল্প এবং শিল্পের ইতিহাসটাকে একটু জানার চেষ্টা করুন। আর আজকে 25শে বৈশাখ, 25শে বৈশাখের সময় উবে গেছে, কারণ যিনি সঙ্গে আছেন তিনি থাকলে উবে যাওয়ারই কথা। তো আমি ছিলাম শ্রোতামা মুখোপাধ্যায়ের সঙ্গে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। একটা গানের লাইন দিয়ে শেষ করব। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।